বাংলাদেশে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনারা ওই গাড়িতে বসে গেছে। আমার দুঃখ লাগে বাংলাদেশ জামাত ইসলামী ওই গাড়িতে বসে গেছে। যেই দলটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলটা আজকে গণতন্ত্র নামক গাড়িতে উঠে জাহান্নামের দিকে যাচ্ছে। আমি আহ্বান করছি জামাত ইসলামের বন্ধুদেরকে, জাহান্নামের গাড়ি থেকে নামো না। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দলাদলির ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস। যেই তন্ত্র মানুষের মধ্যে দল সৃষ্টি করে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়, মানুষের রক্ত নিয়ে জানমাল নিয়ে খুলি খেলে, এইসব তন্ত্র মানুষের জীবনে কল্যাণ আনতে পারবে না, আনতে পারে নাই। তাহলে বাংলাদেশের সংবিধান যেহেতু আল কোরআনের ভিত্তিতে রচিত হয় নাই, এই সংবিধান যেহেতু সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনার জায়গায় আল্লাহকে সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, চূড়ান্ত রায়দানকারী এবং তাকে আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ করে নাই, আল্লাহর পরিবর্তে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণের রাস্তা তৈরি করে দিয়েছে। অতএব এই সংবিধানটা অবৈধ সংবিধান। এই অবৈধ সংবিধান দিয়ে যে সরকার গঠিত হয়, ওই সরকার অবৈধ সরকার। তাহলে বঙ্গবন্ধুর সরকার অবৈধ সরকার ছিল, জিয়াউর রহমানের সরকার অবৈধ সরকার ছিল, খালেদা জিয়ার সরকার অবৈধ সরকার ছিল, এরশাদের সরকার অবৈধ সরকার ছিল, শেখ হাসিনার সরকার অবৈধ সরকার ছিল। বর্তমানে ডক্টর ইউনূসের সরকার অবৈধ সরকার। সৌদি আরবের সরকার রাজতন্ত্র দিয়ে গঠিত, আল কোরআন দিয়ে গঠিত নয় বিধায় সৌদি সরকার অবৈধ সরকার। ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার, পাকিস্তানের সরকার, চীন রাশিয়ার সরকার, আমেরিকার সরকার, সব রাষ্ট্রের সরকার যেহেতু আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে রচিত হয় নাই, এই সব সংবিধান অবৈধ। এবং এইসব সংবিধান দিয়া যত সরকার আছে পৃথিবীতে সব অবৈধ সরকার। আমরা দুর্নীতি মানি না। গণতন্ত্রের মধ্যে বড় বড় দুর্নীতি কি আছে জানেন? 1 নম্বর মানুষের সার্বভৌমত্ব, 2 নম্বর মানুষের আইন বিধান, 3 নম্বর মানুষের শাসন কর্তৃত্ব, 4 নম্বর মানুষের দাসত্ব, 5 নম্বর মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য, 6 নম্বর উপাসনা যার যার, 7 নম্বর আবু জেহেল মার্কা নেতা, মানুষের আইন দিয়া যারা নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে, এইসব বাতিল অবৈধ আজাদ গজবের নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, এগুলি সব দুর্নীতি। তাহলে গণতন্ত্রের মাধ্যমে এই দুর্নীতিগুলি আছে কিনা? তাহলে গণতন্ত্র দুর্নীতি ঠিক। তাই গণতন্ত্র দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়া মানুষের অধিকার নষ্ট হবে। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দলাদলির ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস। যেই তন্ত্র মানুষের মধ্যে দল সৃষ্টি করে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়, মানুষের রক্ত নিয়ে জানমাল নিয়ে খুলি খেলে, এইসব তন্ত্র মানুষের জীবনে কল্যাণ আনতে পারবে না, আনতে পারে নাই। তাই গণতন্ত্রের পক্ষে যারা থাকবেন তাদের মহা বিপদ হবে। কি বিপদ হবে এই কথাগুলো আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাঠাইছেন ইসলাম। কি পাঠিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দিন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো তাহলেই জাহান্নামে যাও। তালাশ করলেই জাহান্নামে যাবে, কারণ গ্রহণ করলে কই যাবে?
আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা অনুসন্ধান করে তালাশ করে তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে আখিরাতের জীবনে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। ঘোষণা কার? তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী বুঝলেন কি, গণতন্ত্র মানলে সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র এগুলি জাহান্নামের গাড়ি। এইসব তন্ত্রমন্ত্র দিয়া যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা এইসব তন্ত্রমন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। তাহলে বাংলাদেশে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনারা ওই গাড়িতে বসে রয়েছে। আমার দুঃখ লাগে বাংলাদেশ জামাত ইসলামী ওই গাড়িতে উঠেছে। যেই দলটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলটা আজকে গণতন্ত্র নামক গাড়িতে উঠে জাহান্নামের দিকে যাচ্ছে। এখনই আমি আহ্বান করছি জামাত ইসলামের বন্ধুদেরকে, জাহান্নামের গাড়ি থেকে নামো। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, কারণ গণতন্ত্র দুর্নীতির আখড়া। এই গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফর আছে 7টা, বড় বড় শিরক আছে 7টা। 1 নম্বর, গণতন্ত্র গ্রহণ করলে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক অমান্য করা হয়, এটা কুফর। 2 নম্বর, আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়, এটাও কুফর। 3 নম্বর, আল্লাহকে শাসনকর্তা অমান্য করা হয়, এটাও কুফর। 5 নম্বর, আল্লাহর দাসত্ব করা হয় না, এটা কুফর। 6 নম্বর, আল্লাহর আইন পালন করা হয় না, এটা কুফর। তার আল্লাহর উপাসনা করা হয় না, এটাও কুফর। আল্লাহর রাসূলের আনুগত্য করা হয় না, অনুসরণ করা হয় না, এটা কুফর। উল্টা কি করা হয়? মানুষের সার্বভৌমত্ব মানা হয়, শিরক। মানুষের আইন মানা হয়, শিরক। মানুষের শাসন কর্তৃত্ব মানা হয়, শিরক। মানুষের দাসত্ব করা হয়, শিরক। মানুষের আইন পালন করা হয়, শিরক। গায়রুল্লাহর উপাসনা যার যার করা হয়, শিরক। এবং মানুষের তৈরি আইনের ধারক নেতা সরকারের আনুগত্য অনুকরণ করা হয়, শিরক। তাহলে কয়টা কুফর, কয়টা শিরক? 7টা কুফর, 7টা শিরকের বিশাল বড় একটা ঘাটতি হলো গণতন্ত্র। এই গণতন্ত্রের অধীনে আপনি যদি ইলেকশন করেন, তাহলে এখানে কাকে ক্ষমতার মালিক মেনে ইলেকশন হয়? আর চূড়ান্ত রাজদানকারীকে আল্লাহকে মানা হয় না জনগণকে? তাহলে জনগণকে চূড়ান্ত রাজদানকারী মেনে আপনি যখন ইলেকশনে গেলেন, তখন আল্লাহকে রব অমান্য করে জনগণের রব মেনে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে গেলেন। ক্ষমতা যাওয়ার জন্য এত পাগল হয়েছেন কেন? ক্ষমতা তো গেলেও বেশি দিন থাকা যায় না। তাহলে ক্ষমতার জন্য পাগল হয়ে গণতন্ত্রের ইলেকশন কইরা ক্ষমতা যায় ইসলাম কায়েম করে ফেলবেন, এই কথাটা আপনাদেরকে শয়তান বুঝাইছে। ইসলাম বলে নাই, এটা ইসলামের কোনো কথা না। গণতন্ত্র আপনি মেনে নিলে 7টা কুফর এবং শিরক করছেন। কোন অবস্থাতেই শিরক করা যাবে না। হালাল হারামের ক্ষেত্রে কিছু ছাড় আছে। আমরা হালাল খাবার নাই, জীবন রক্ষার জন্য যেটুকু খাইলে জীবনটা রক্ষা পায়, খাইলে জাজ হয়ে গেছে, এটা হলো হালাল হারামের মাসলা। কিন্তু সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিষয়ে ফাঁসির মঞ্চ রেডি হলে ফাঁসি হলো মানুষের সার্বভৌমত্ব মানা যাবে না। আর এই যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় গেছেন, কিন্তু আবু জাহেল বন্ধের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নেন নাই। তো দুঃখ, আজকের এই মুসলিম উম্মাহ সারা পৃথিবীর আলেম ওলামা পীর মাশায়েখ তারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় দুর্বল বলিয়া, তারপরে পরিস্থিতির কথা বলিয়া মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়েছেন। আপনারা মারাত্মক ভুল করেছেন। এখানে কোনো রুখসত নাই। রুখসত হলো মাস্তা মাসানে,
হারাম হারামের জায়গায় ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানা যাবে না, গণতন্ত্র মানাই যাবে না। গণতন্ত্রের পক্ষে কথা দূরের কথা, গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এবং গণতন্ত্রকে হটানোর জন্য আন্দোলন তীব্র থেকে তীব্র করতে হবে। তাহলে যে গণতন্ত্র আমার ইমান নষ্ট করে দিয়েছে, আমল ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রের মধ্যে কয়টা কুবর, কয়টা শির। এই শির করলে কুবর করলে কি হয়? পবিত্র আল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। শিরক করলে কি হয়? ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। তাহলে শিরক যে করবে জান্নাতের জন্য নিষিদ্ধ, তার ঠিকানা কোথায় হবে? ঘোষণাকার আল্লাহ। শিরক কুফরি করলে কি হবে? দুনিয়ায় ক্ষতির মাত্রা বাড়বে এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল এবং একটা জাতির মানুষ বিভিন্ন দলে বদলে বিভক্ত হয়ে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগাইয়া আল্লাহ কুফর এবং শিরকের মজা এই দুনিয়ায় খাওয়াবেন। খাওয়াচ্ছেন কিনা? তাহলে দুনিয়া শিরক আর কুফরের মজা ভালো না, আর আখিরাতে কোথায় যাবেন? জাহান্নাম। তাহলে গণতন্ত্র কি ভালো জিনিস? গণতন্ত্রের যে খারাপ জিনিস আর কিছু নাই। এটা ঘরে ঘরে শিরক ঢুকাই দিচ্ছে। কারণ জনগণ ক্ষমতার উৎস, প্রত্যেকটা জনগণকে রবের জায়গায় যে গণতন্ত্র বসিয়েছে, এই গণতন্ত্র মানি না, মানব না, কোন তন্ত্র মানি না, মানব না, এই স্লোগান নিয়ে মাঠে নামতে হবে। তাহলে গণতন্ত্র চরম দুর্নীতি। তাহলে এই গণতন্ত্র দিয়ে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠন হবে না। তাহলে হবে কি দিয়া? ইসলাম দিয়া। তাহলে ইসলাম দিয়ে কেমনে হবে? ইসলাম কি রাষ্ট্রীয় ক্ষমতা না গিয়ে চালু করতে পারবেন? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া লাগবে কিনা? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে যাবেন? গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নিজেই তো কুফর আর শিরক করে জাহান্নামী হয়ে গেল। তাহলে গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আর আল্লাহর সকল নবী রাসূলগণ রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কোন আন্দোলনের ডাক দেন না এবং কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহর কোন নবী রাসূল ডাক দেন না। ফেরাউন যখন উত্তেজিত হইয়া মুসা কালিমুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত করলো এবং তার অনুসারীদেরকে ধরার জন্য সেনাবাহিনী তলব করলো, তখন আল্লাহ বলেন নাই মুসা তোমার অনুসারী নিয়ে ফেরাউনকে লাগিয়ে পড়ো। আল্লাহ বলছেন বাড়িঘর ছেড়া, এদের ছেড়ে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহল গংরা হত্যা করার সিদ্ধান্ত করলো, তখন রাসূল বলেন নাই চলো আবু জাহলকে ক্ষমতা দিয়ে নামাই। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে কাউকে নামানোর ডাক দেওয়া ইসলাম নয়। কেউ ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করা এইটাও ইসলাম নয়, সব জাহেলিয়া। অথচ ক্ষমতা না গেলে ইসলাম চালু করা যাবে না। তাহলে কিভাবে যাবে? সেনাবাহিনীকে উস্কাইয়া সেনা কু করে ক্ষমতা যাবেন, এটা অন্যায় অপরাধ, এতে মানুষের রক্তক্ষরণ হবে। তাহলে কেমনে যাবেন? সশস্ত্র লড়াই কইরা? সশস্ত্র লড়াই করা যাবে না রাষ্ট্রীয় ক্ষমতা না আসা পর্যন্ত। আল্লাহ রাসূল যত সশস্ত্র লড়াই করেছেন মক্কি জীবনে করেন নাই, মাদানী জীবনে করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বিভিন্ন প্রেক্ষাপটে। এখন তো রাষ্ট্রীয় ক্ষমতা ইমানদারদের হাতে নাই, জাহালদের হাতে। তাহলে এখন সশস্ত্র লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। তাহলে কেমনে যাবেন? সেইভাবে আপনি কাজ করলে ক্ষমতায় যাইবেন, এইভাবে কাজ করলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতেও যাবেন। আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়ার পথ যেটা, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পথ সেটা। সেটা কি? যেহেতু আল্লাহ নবী রাসূল আর আসবেন না, এই জন্য একজন আমির লাগবে, নেতা লাগবে না? বর্তমানে আমি সেই নেতা। বাংলাদেশ পৃথিবীর আর কোথাও
এই তরিকায় কাজ করছে আমার জানা নেই। যদি আমার চেয়ে আরো ভালোভাবে কেউ পারে, আমি তাকে আমির মেনে নিয়ে তার পরিচালনা থাকবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তরিকায় কোনো আমির না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তো আমাকে কাজ করতে হবে। আমি করে যাচ্ছি। তাহলে কি আমির কি বলবেন? তিনি প্রথমেই বলবেন, আমি কোনো মানুষের ক্ষমতায়ন বিধান, শাসন কর্তৃত্ব মানি না। আমি সার্বভৌমত্বায়ন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ, রব্বুল আল্লাহ, আল্লাহ আকবার। 2 নম্বরে তিনি বলবেন, মানুষের মন করা আইনে কোরআন বিরোধী যত সংবিধান আছে, আমি এই ধরনের কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না। আমি মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য গাইডলার উপাসনা করি না, করব না। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করবো একমাত্র আল্লাহ। 3 নম্বরে তিনি বলবেন, মানুষের তীরে আইন দেওয়া যারা নেতা সরকার, সব অবৈধ নেতা, অবৈধ সরকার। আমি এইসব অবৈধ নেতার আনুগত্য অনুকরণ করি না, করব না। আমি সত্যিন আনুগত্য অনুকরণ করবো একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই ঘোষণা সাক্ষ্য দিতে থাকবেন। আর লোকদেরকে মানুষের সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব ত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব গ্রহণ করে আল্লাহ আকবার ঘোষণার দাওয়াত দিবেন। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করে আল্লাহর দাসত্ব আনুগত্য ঘোষণা গ্রহণের এবং সাক্ষাৎকারের দাওয়াত দিবেন। মানুষের তৈরি আইনের ধারাবাহিক নেতাদের আনুগত্য অনুসরণ ত্যাগ করে রাসূলের শর্তের আনুগত্য গ্রহণের কি দিবেন? দাওয়াত দিবেন। যারা দাওয়াত কবুল করবেন তাদেরকে নিয়ে তিনি আলাদা সমাজ বানাইবেন। সমাজ, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহী সমাজ বানাবেন। এই সমাজের নাম হবে কি? ইসলামী সমাজ। তাহলে আমিরের সাথে যারা আসবেন, তারা সকলের লোকদেরকে জাহিলাত থেকে বের করে ইসলামের ভিতরে আনার জন্য দাওয়াতি আন্দোলন করে তুলবেন। এই দাওয়াতকে কেন্দ্র করে গাড়ি আসবে, মায়ের আসবে, যার জন্য আসবে, গাড়ি শুনতে হবে, মায়ের খেতে হবে, যার জন্য মুখ করতে হবে, সফর করতে হবে, ক্ষমা করতে হবে। মোকাবেলা নিজেরা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে অব্যাহতভাবে দাওয়াত চালিয়ে যেতে হবে। এভাবে দাওয়াত চালিয়ে যেতে থাকলে মানব রচিত ব্যবস্থার দ্বারা বিশ্বের সকল নেতারা একজুট হয়ে এই আমিরকে এবং এই আমিরের সঙ্গী সাথী যারা পৃথিবীর সকল মানব রচিত ব্যবস্থা, বাতিল সংবিধান এবং বাতিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে আমিরকে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। এভাবেই দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে। এটাই দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের উপায়। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কারো বিরুদ্ধে নামি নাই। গণতন্ত্রকে খতম করে ইসলামের বিজয় নিশান উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। আমি সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম।